হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, এই সময় আমাদের পাশের গ্রামে শীতলা মায়ের পুজো অনুষ্ঠিত হয়। তো সেই উপলক্ষে আমি, আমার মা, আমার বাবা, পিসিমা এবং চামেলি, আমরা 5 জনে মিলে গিয়েছিলাম আর কি ওই পুজো দেখতে। আমরা এই কয়জন টোটো করে গেছিলাম। যদিও টোটোটা সম্পূর্ণ রাস্তা পর্যন্ত, পুরো মায়ের মন্দির পর্যন্ত যেতে দেয়নি, কারণ তার আগেই নো এন্ট্রি ছিল। আমাদের টোটো থেকে নামতে হয়েছিল, নেমে বাকিটুকু রাস্তা হাঁটতে হয়েছিল। সেক্ষেত্রে সবাই আমরা হেঁটে হেঁটেই পুরো রাস্তাটা হেঁটে আমরা গেছিলাম। তবে পিসিমার একটু অসুবিধা হয়ে গেছিলো, কারণ পিসিমার পায়ে একটু প্রবলেম থাকার কারণে খুব ধীরে সুস্থে যাচ্ছিলেন, আর রাস্তাটা নেহাত কম ছিল না। তো সেক্ষেত্রে একটু পিসিমার অসুবিধা হয়েছিল আর কি। তো বন্ধুরা, শীতলা মায়ের যে পুজো হয় সেই সম্পর্কে আমি কিছু বলি। প্রথমত কথা হচ্ছে, এই পুজো বৈশাখ মাসে চতুর্থী থেকে বা চতুর্থ দিন এই পুজোটা অনুষ্ঠিত হয়। আশেপাশে গ্রামে যত মানুষ আছে এই পুজোতে আসেন সবাই। এবং এই পুজোতে একটা জিনিস কি, যে এই পুজোতে সবাই আসে এবং সকালে আসে, বিকেলে বাড়ি যায়। এখানেই তারা সকালে টিফিন করে, দুপুরে খাবারও এখানে খেয়ে তারপর বাড়ি যায়। এবং শুধু তাই না, এখানে বড় বড় যে স্কুল আছে, স্কুলের গ্রাউন্ডগুলো খুলে দেওয়া হয়। তারপরে যাদের যাদের বাড়ি আছে ওখানে তারা সেই বাড়ির উঠানটা দিয়ে দেয়। যারা বাইরে থেকে মানুষজন আসছে তাদেরকে তারা বসবেন, তাদেরকে মানে তারা বসতে পারবেন, তারা নিজেরা খাবার নিয়ে এসে খান। এবং দুপুরবেলা নিরামিষ, ওখানে সম্পূর্ণ নিরামিষ খাবার হয়। ওই দিন প্রচুর লোকের ভিড় থাকে, অনেক লোক ওখানে আসে এবং খুব সারা দিনটা খুব ভালোভাবে আনন্দ করে কাটায়। তবে যদি কোনো কেউ ওই দিনকে না আসতে পারে, তারা অন্য দিন, মানে বৈশাখ মাসের যে কোনো দিন এসে পুজো দিয়ে যেতে পারে। এগুলো বন্ধ আছে, তাই বাজলে কি সাউন্ড হবে। এবারে আমরা কোথায় যাবো? এ নয় না, বলো এইখান থেকে অনেকটা দূর। ওইটা দোকান পাটি, ওইটা কি ওখানে হচ্ছে? না না, পিকনিক, ছোটখাটো পিকনিক। আমরা প্রথমে একটা স্কুলের গ্রাউন্ড ছিল, সেখানে গিয়ে বসি কিছুক্ষণ। তারপর আমি, মা আর চামেলি 3 জন মিলে পুজো দিতে যাই। পুজো দিতে যাওয়ার রাস্তা দেখলাম যে অনেকে গন্ডি খাটছে। যাই হোক, আমরা পাশ দিয়ে গেলাম, তো খুব ভিড় ছিল। আর দুপাশে অনেক মেলা বসেছে, সমস্ত রকম দোকান বসেছে, যা হয় আর কি মেলাতে। অবশেষে আমরা শীতলা মায়ের মন্দিরে এসে হাজির হলাম এবং সেখানে এসে দেখি যে মায়ের মন্দিরে অনেক লাইন পড়েছে পুজো দেওয়ার। তো লাইনে দাঁড়ালাম, লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে মায়ের দর্শন করে আমরা আবার যেখানে আমরা উঠেছিলাম সেখানে চলে গেলাম।
দেখো বন্ধুরা কেমন লাইন পড়েছে, কত বড়। এদিকে এই একটা লাইন আর ওইদিকে ওর অপোজিটে আরও একটা লাইন আছে। এই লাইনে দাঁড়িয়ে আমাদের পুজো দিতে হয়েছে। এই অশ্বত্থ গাছের এখানে পুজো দিতে হয়, মানে এখানেই পুজোটা মেনলি হয়। তারপরে পুজো দেওয়ার পর মায়ের দর্শন করার জন্য এই মন্দিরে গিয়ে আবার লাইন দিয়ে মায়ের দর্শন করতে হয়। আমরা মন্দির থেকে পুজো দিয়ে ফেরার পথে চপ আর বেগনি কিনে নিয়ে এসেছিলাম, আর মুড়ি তো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। তো সবাই মিলে বসে এখানে চপ, মুড়ি, বেগনি এই খাওয়া হলো। বাড়িতে তো ভালো হয় না। তো পুজো দিয়ে ফেরার পথে আরও একটা আমরা কাজ করি, সেটা হচ্ছে আমরা যেখানে প্রথমে উঠেছিলাম স্কুলের গ্রাউন্ডে, সেখানে কিছু সমস্যা হচ্ছিল, যে যেমন খুব রোদ আসছিল আর কিছু ওই গাছ থেকে কিছু নোংরা পড়ছিল। তো সেদিনকে খুব গরমও ছিল, তো সেখানে আমরা বসতে পারছিলাম না বলে ওখান থেকে উঠে একটা ভালো বাড়ি পেয়েছিলাম, সেই বাড়ির উঠানে আমরা বসতেছিলাম। এবং এই বাড়ির মানুষরা এত ভালো ছিল, আমাদের তো বসার জন্য উঠোন দিয়েছিলেন। আমাদের একটা গাড়ি ছিল, গাড়িটা সরিয়ে দিল যে আপনারা বসুন এখানে। তারপরে বসার জন্য প্লাস্টিকে দিয়েছিল, যদিও আমাদের প্লাস্টিক নিয়েই গেছিলাম, তাই আমাদের প্লাস্টিকের দরকার হয়নি। তারপরে আমাদের খাওয়ার জন্য জল কন্টিনিউ যতবার আমরা জল ওনারা চালিয়েছেন, যতবার মানে দুপুরে খাওয়ার সময়, সকালে যতবার খাওয়ার ইচ্ছা হয়েছে, জল সাবমার্শাল চালিয়ে ডাইরেক্ট জল দিচ্ছিলেন ঠান্ডা সবাইকে, শুধু আমাদের না, সবাইকে জল দিচ্ছিলেন ওখানে উঠানে যারা যারা ছিলেন। শুধু তাই না, যখন আমরা খুব গরমে মানে খুব অসুবিধা হচ্ছিলো, তখন ওনাদের ঘরে ডেকে নিয়ে গিয়ে ওনারা ফ্যান চালিয়ে দিয়েছিলেন, এবং ফ্যান চালানো মানে সমস্ত কিছু বাথরুম ওনাদের ইউজ করছিলাম আমরা। শুধু তাই না, ওনারা খুবই ভালো মানুষ, মানে ওনাদের ব্যবহার আমাদের খুব ভালো লেগেছে। আর একটা জিনিস যেটা যখন আমরা বাড়ি ফেরার সময় মায়ের দর্শন করতে একবার যাই, এবং যাওয়ার মানে বাড়ি ফেরার আগে মানে মায়ের কাছে গিয়ে জল নিয়ে গিয়ে যেতে হয়, মানে ওখানে জলটা ঢেলে মাকে প্রণাম করে আসতে হয়। এটা মানে বহুকাল ধরে এরকমই হয়ে আসছে, এটা ওখানে একটা নিয়ম, বা আমরা এভাবেই করে আসছি। পুরো মেলা। এই পুকুর থেকে জল নেই, মায়ের মন্দিরে জল দেয়, তারপরে সব বাড়ি যায়। দেখাও না অবশেষে সব কিছুর পর বাড়ি ফেরার পালা। এবার আমরা মানে গোছগাছ করছিলাম বাড়ি ফিরবো বলে। তো এবার আবার যতটা হেঁটেছিলাম ততটাই আবার হেঁটে ব্যাক করে আবার টোটো ধরতে হবে। টোটো আমাদের বলাই ছিল, তাই এটুকু হাঁটতেই হলো আমাদের সবাইকে আবার। এবার আমরা বাড়ি চললাম। পথে বাঁশিওয়ালা কাকুর সাথে দেখা, মানে বাঁশি বিক্রি করছিলেন। তো আমরা ওই কাকুর বাঁশি বাজানো দেখে আমরা 5টা বাঁশি কিনেছিলাম ওনার কাছ থেকে, সে ভিডিও ছেড়েছি বাঁশি বাজানোর। বন্ধুরা, এই জায়গাটার নাম স্বর্গরা। এইটা বর্ধমান আর কালনা বাস রুটের মাঝে পড়ে। এইদিকে ওই যে স্টেট বাস আমি দেখিয়েছি, ওই স্টেট বাস এই রাস্তা দিয়ে যায়, এবং লোকাল বাস সব বাসই এই রাস্তা দিয়ে বেরোয়। ফেরার পথে ফুচকা দেখে
এত মেলা আমরা তো আর ঘুরলাম, এগোতে পারলাম না। এত কিছু আমার খেলাম, মা এত খুব কিছু ফুচকা খেতে দেখলাম, ভালোবাসে, কিন্তু ফুচকা ছাড়া তো আমি আর আমার মা ফুচকা মানে খেলাম সবই যেন আর মেলায় এসেছি, ফুচকা দেখছিলাম। আমি ঠিক ফুচকাকে অ্যাভয়েড করে যেতেও পারলাম না, তাই পরিপূর্ণ আমি আমার নয়। মা মিলে ফুচকা খেলাম কয়েকটা। আর তারপর আমরা টোটো ধরে বাড়ি ফিরলাম। তো সব মিলিয়ে আমাদের খুব ভালোই কেটেছে দিনটা, এই তাকিয়ে খাও। খুব আনন্দে হ্যাঁ, এবং খুব হই হুল্লোড়ে করে কেটেছে। কেমন হয়েছে বলবে। ও প্রথমেই কেসে তো দিল, বন্ধুরা, এখনও ঝাল পর্যন্ত আছে নাকি? আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো, লাইক করো, আমাদের ভিডিওতে কমেন্ট করো এবং আমাদের এগিয়ে যেতে আরও সাহায্য করো তোমরা, যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি এবং তোমাদের যাতে ভালো লাগে। তোমাদের ভালো লাগলে আমরাও খুব খুশি হব মন থেকে।